আসসালামু আলাইকুম, কেমন আছেন গাইস? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। তো সকাল সকাল কিছু কাপড় চোপড় দুই ছাদে আসলাম, এগুলা ছাদে মেলে দিলাম। আর এদিক দিয়ে আমি ছাদে একটু ঘোরাফেরা করতেছি। ছাদে আজকে আমার অনেক কাজ আছে। এই যে ঝুড়িটা, এই ঝুড়িটার মিন্দ্রে গতকাল আমার হাজবেন্ড এই ঝুড়িটা আনছে। এখানে আমি অনেক সবজি মানে সবজির কাটাকুটা গুলা রাখি দিলাম। এখন এটাকে আজকে মাটি মুটা দিয়ে এটা প্রসেসিং করবো। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আর এদিকে দেখেন আমার মিষ্টি কুমড়ার গাছে একটা মিষ্টি কুমড়া ধরছে। আর এদিক দিয়ে দেখেন আমার ওই মেয়ে যে স্কুলে পড়ে, ওই স্কুলে এসএসসি পরীক্ষা চলে। তো এসএসসির স্টুডেন্টেরা পরীক্ষার আগে দিয়ে আসি, কতক্ষণ এরা ঘোরাফেরা করতেছে, কারণ পরীক্ষা এখনো লেট আছে। আর আমি ছাদে গাছগুলাতে পানি দিমু, তাই পানি বালতি ভরাইতে আসি। তো ছাদে কিছু কাজ টাজ করি। এখন আমি বাসায় আসলাম, বাসায় রান্না বান্না করতেছি, কারণ আমি তো একা মানুষ। তো ছাদও কতক্ষণ যাই কুদ্দুর কাজ করি, এই পরে বাসায় আসিও আবার কাজ করি। আর এই দিক দিয়ে দেখেন আমার হাজবেন্ড আবার কি করছে, এই একটা এই লেবু কাটছে, লেবু কাটি বটিটা এইভাবে দাঁড় করায় রাখছে। আমি তো আর জানি না। আমি ঘর ঝাড়ু দিয়ে এদিকে আসি, আবার রান্নাঘরে ঢুকি। মহিলাদের কাজ তো বুঝেন, তো মহিলারা তো একটা নিয়ে বসে থাকে না। পরে আমার পায়ের মধ্যে বটিটা লাগছে আর কি। আল্লাহ রক্ষা করছে আমাকে এই বিপদ থেকে। আরো একদিনও এরকম হয়েছে। তো যাক, এদিকে দেখেন এই আংটিটা আমার মেয়ে বাইর করছে, কানের জিনিসটা বাইর করছে। আজ থেকে 17-18 বছর আগে আমার ছোট দেবর একটা নেকলেস মানে পাথর সেটটা দিল। পর আমার শাশুড়ি মারা যাওয়ার আগে দিয়ে আমি দেশে পাথর সেট আমার মেয়ের 3 ভরি দিয়ে 2 কেস রূপা চড়িয়েছিল। তো জানি না আমি কই রাখছি, কোথায় রাখছি, কিন্তু আমার মনে আসে। যাক, আমি আর বললাম না আর কি। এটা কে জানি রাখি দিছে, এটা আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। এর কি আমার আসলে পাথর সেটটা দেখি আমার আজকে অনেক খারাপ লাগছে, মনে পড়ে গিয়েছে পাথর সেট মানে নেকলেসটাও আমার পছন্দের ছিল। আর তাছাড়া আমার মেয়ের 3 ভরি রূপার চুড়ি। যাক, যেই পাইছে আল্লাহ তাকে হেদায়েত দান করক। আর এদিক দিয়ে আমাদের এখানে তো বলছি না, মাসের মধ্যে কত লোক মারা যায়। আর এই মসজিদে জানাজা হয়, এটা আমার বাসার বারান্দার কাছে দিয়ে দেখা যায় মসজিদটা। তো এখানে আজকে আবার এক মহিলা মারা গেছে, ওনার জানাজা হয়েছে। এখন মহিলাটাকে নিয়ে যাইতেছে। আল্লাহ ওনাকে বেহস্ত নসিব করক। পরে যাক, আমি আবার ছাদে আসলাম। এই মাটিগুলা কালকে আনা হয়েছে ঢাকা শহরের মাটি, এগুলা অনেক শক্ত। পরে গতকালকে আমি পানি দিয়ে রাখছি, আজকে আবার এগুলাকে বাড়িয়াই বুড়িয়াই এখন আমি এগুলা নিয়ে আবার এই ঝুড়িতে ডাইলতেছি। আমার হাত ধরে গেছে, হাত ব্যথা হয়ে গেছে। মাটিগুলা বাড়িয়েতে বাড়িতে মাটিগুলা এত শক্ত, লোহার মতো। তো এখন এগুলা আমি আর বেশি বাড়িয়েতে পারলাম না, কারণ পানি দিতে দিতে ঠিক হয়ে যাবো। তাছাড়া উপরে দিয়ে আমি এখনো ডিমের চোখলা দিমু, আরো সবজি চোখলা দিমু, ভালো মাটি দিমু, সার দিমু, দিয়ে এগুলাকে ভালো করে প্রসেসিং করবো। তো আজকে এই পর্যন্তই রাখলাম, কারণ আমি এর বেশি আর করতে পারলাম না। আমার 2টা হাত ধরে গেছে মাটি এগুলা বাড়িয়েতে বাড়িয়েতে। পরে এখন এখানে আমি পানি দিয়ে রাখতেছি। রাত্রে পানি দিয়ে মানে পানি দিয়ে রাখলে সারা রাতে মাটিগুলো আবার নরম হয়ে থাকবো। পরে আগামীকালকে আবার দেখি এটার উপরে আবার প্রসেসিং করব। আর এদিকে আমি মরিচ রোদ্রে দিলাম। কবুতর 3টা কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর, তিনোটাই সাদা। এই কবুতর গুলা আসি আমার মরিচ গুলারে উলুট পালুট করে দিল। আমি অনেকক্ষণ দাঁড়াই দাঁড়াই দেখতেছি যে তোমরা কত খাইতে পারো দেখো। তো পরে আমি আবার কি করলাম, মরিচ গুলারে আবার গোছাই গাছাই রাখলাম। এরপর হীরা আবারও আসছে আমার এই মরিচ গুলা খাইতে। খাই কি এগুলা সিটি মাটি ফেলাইছে আর কি। এখন আমি মরিচ গুলাকে আবার একটা একটা করে টোগাই টোগাই আবার লইতেছি। এই যে লওয়া শেষ, এরপর আমি কি দেখি এরা কি করে, ও মা, এরা দেখি আবারও খাইতে আইছে। পরে আমি এগুলা নিয়ে বাসায় চলে আসছি। তো যাক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের ভালোবাসায় আল্লাহ রহমতে আমার এখন 208টা সাবস্ক্রাইব হয়েছে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।